আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় সূরাতুল কফ এর 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে মানুষ যে কথাই উচ্চারণ করে তা গ্রহণ করার জন্য সদা সর্বদা একজন প্রহরী রয়েছে, একজন ফেরেশতা রয়েছে। আপনি যা বলবেন সমস্ত কথাগুলো রেকর্ড হয়ে যাবে। আপনি ভালো বললেও রেকর্ড হয়ে যাবে, আপনি খারাপ বললেও রেকর্ড হয়ে যাবে। আপনি একটা নেক কাজ করার জন্য নিয়ত করছেন, এখন পর্যন্ত করেন নাই, নিয়ত করার সাথে সাথে আপনার আমল নামার মধ্যে নিয়তের সওয়াব লেখা হয়ে যাবে। কিন্তু একটা বদ আমল আপনি এখন পর্যন্ত করেন নাই, নিয়ত করছেন খারাপ কাজটা করবেন, এখন পর্যন্ত করেন নাই, এখন পর্যন্ত কি করেন নাই। যখন খারাপ একটা গুনাহের কাজ করা হয়ে যায় তখন আল্লাহ তাআলা বলেন তার আমল নামায় একটা বদ লেখো। কি লেখো? একটা গুনাহ লেখো। তো যে আল্লাহ তাআলা এত মহান, যে নেকের কথা শুধু নিয়ত করেন, নিয়তের কারণে এই নেকের সওয়াব আপনার আমল নামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা কি বড় না ছোট? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অনেক বড়। আমরা দুনিয়ার মানুষ সকাল হতে সন্ধ্যা পর্যন্ত আমরা জীবিকা উপার্জন করার জন্য আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়ি। আল্লাহ তাআলা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলা তন্দ্রও নাই, নিদ্রাও নাই। তিনি তো তার আসনের মধ্যে সর্বাবস্থায় বসে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও দুনিয়ার মানুষ, তোমরা যে কথা উচ্চারণ করো তা গ্রহণ করার জন্য সদা সর্বদা একটা প্রহরী, একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন আমার আল্লাহ। আমরা যে খানা খাই, এই খানা খাওয়ার শক্তিও কিন্তু আমাদের নাই। আমাদের কণ্ঠনালীর মধ্যে আল্লাহ তাআলা একটা ফেরেশতা নিয়ন্ত্রণ করে দিয়েছেন। আমরা যখন খানা খাই, যখন হাত দ্বারা খানা যখন আমাদের মুখের মধ্যে দেই, একজন ফেরেশতা তিনি কণ্ঠনালীর মধ্যে আছে, তিনি খানাটা সাথে সাথে নামায় দেয়। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় যে একটা বাচ্চা খেলাধুলা করতেছে, সামান্য একটুর কারণে একটা চাকা এসে তার চক্ষুতে অল্পতে লাগলো না, এরকম হয় না? কিন্তু আল্লাহ তাআলা তার রহমত দ্বারা তার চক্ষুকে হেফাজত করে দেয়। যাই হোক, আমি যে আলোচনা আপনাদের সম্মুখে করতেছি, যে মানুষের উচিত সদা সর্বদা চিন্তা করে কথা বলা উচিত, যাতে করে একজন মুসলমান বান্দা বান্দি আর একজন মুসলমানের অন্তরে যেন কষ্ট না হয়, দুঃখ না হয়, এরকম ভাবে মানুষের কথা বলা উচিত। মানুষের চিন্তা করা উচিত, আমি এখন যে কথাটা বলবো, আমার কথাটা এখন রেকর্ড হয়ে যাবে। আমি যদি ভালো বলি, খারাপও বলি, ভালোটাও রেকর্ড হবে, খারাপটাও রেকর্ড হবে। কথা বলেন ঠিক কিনা? একটা যখন কথা মানুষ বলবে তখন তার চিন্তা করা উচিত, আমার এই কথার দ্বারা আমার দুনিয়াতে ফায়দা কতটুকু হবে এবং আখিরাতে ফায়দা কতটুকু হবে, চিন্তা ভাবনা করে মানুষের জবান দ্বারা কথা বলা উচিত। এখন আমরা এমন ভাবে কথা বলি, কথা বলার সময় চিন্তা ভাবনাও করি না। কথা বলেন ঠিক কি? মানুষের কথা তো এইভাবে বলা উচিত যে আমার এই কথার দ্বারা আমার আমল কি বরবাদ হয়ে যায়, আমার আমল কি নষ্ট হয়ে যায় কিনা, মানুষের চিন্তা করা উচিত। অথচ মানুষ কথা বলার সময় কোনো চিন্তা ফিকির করে না। এই কথাই সরকারের দু আলম
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াদমাল্লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। সরকারে দো আলম নবী বলেন, মানুষের এই যে চোয়াল আছে, দুইটা ঠোঁট আছে, এই ঠোঁট এবং মানুষের লজ্জা স্থান, অর্থাৎ এই দুইটা জিনিসের যেই ব্যক্তি হেফাজত করবে তাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি নবী বলেছে আমি সরকারে দো আলমের। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আমাদের জবানের হেফাজত করা লাগবে কি লাগবে না, আমাদের লজ্জা স্থানের হেফাজত করা লাগবে কি লাগবে না। আমাদের জবানের হেফাজত করতে হবে, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। নবীজি বলেন, আদম আল্লাহুল জান্নাহ, যেই ব্যক্তি এই দুই জিনিসের হেফাজত করবে আমি নবী পয়গম্বর তাকে জান্নাতে পৌঁছার জিম্মাদারি দিয়ে দিলাম। তাহলে কি করতে হবে? আমাদের লজ্জা স্থানের এবং আমাদের জবানের এগুলার হেফাজত করতে হবে। তাহলে কি হবে? আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবে। একটা ঘটনা বললে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। হযরত আরশাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। তিনি দারুল উলুম দেওবন্দে শিক্ষক ছিলেন। ওখানে তিনি তিরমিজি শরীফ পড়াইতেছেন। এমন সময় ছাত্রদেরকে একটা ঘটনা শোনাইলেন যে দারুল উলুম দেওবন্দে একটা দিনদার একটা ভদ্র ফ্যামিলি ছিল। ওই দিনদার ব্যক্তিদেরকে মানুষ দিনদার হওয়ার কারণে, ভদ্র ফ্যামিলি হওয়ার কারণে, দিনদার হওয়ার কারণে সকল মানুষ ওই ফ্যামিলির লোকদেরকে বিসমিল্লাহ ফ্যামিলি বলে ডাকতো। কি ফ্যামিলি বলে ডাকতো? বিসমিল্লাহ ফ্যামিলি বলে ডাকতো। তো যাই হোক, দারুল উলুম দেওবন্দের ভিতরে ওই ফ্যামিলিটা খুব প্রসিদ্ধ ছিল, সুনাম ছিল যে এরা হলো আল্লাহওয়ালা লোক, এরা বিসমিল্লাহ ফ্যামিলি। এখন এই ফ্যামিলির সাথে এক ব্যক্তি শত্রুতা পোষণ করলো যে এলাকার ভিতরে এই ফ্যামিলির অনেক নাম, অনেক দাম, কিভাবে তাদের সম্মানহানি করা যায়, কিভাবে তাদের ইজ্জত নষ্ট করা যায়। এক ব্যক্তি ষড়যন্ত্রমূলক এই ফ্যামিলির পিছনে লেগে গেল। ওই ব্যক্তি এলাকার মধ্যে বরাবর বলতেছে, হে এলাকার ভাই সকল, এই বিসমিল্লাহর ফ্যামিলির মধ্যে একটা দোষ আছে। দোষ হইল বিসমিল্লাহ এই ফ্যামিলির মধ্যে একটা দোষ হইল তার দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। এই ছেলে মেয়ের ভিতরে আপন ভাই বোনের ভিতরে অবৈধ সম্পর্ক আছে। এই কথা যখন গ্রামের মধ্যে প্রচার করে দিয়েছে, তখন গ্রামের মানুষ তারা এমনিভাবে তারা এই ফ্যামিলিদেরকে তারা তহমত দিতে লাগলো যে এতদিন এই ফ্যামিলির লোকদেরকে আমরা ভালোবাসতাম, মহব্বত করতাম, বিসমিল্লাহ ফ্যামিলি বলে জানতাম। এখন ওই ফ্যামিলির লোকেরও তারা ধৈর্য ধারণ করতেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনার উপর সুপর্দ করলাম, আপনি আমাদের সম্মানের হেফাজত করেন, আমাদের ইজ্জতের রক্ষা করেন। কোনো ব্যক্তি যদি কাউকে সম্মানহানি করার জন্য চেষ্টা করে তাহলে তার সম্মানহানি কি করবেন বললেন আল্লাহ। আপনি আজকে একজনের ক্ষতি করবেন, কালকে আপনার ক্ষতি করবে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি একজনের ভালো দিক নিয়ে আলোচনা করেন, স্বয়ং আল্লাহ তাআলা আপনাদের প্রশংসা করবে, ফেরেশতারা আপনার প্রশংসা করবে। যাই হোক, ওই বিসমিল্লাহর ফ্যামিলির ভিতরে যারা ছিল এরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাদের ফ্যামিলিদেরকে আমাদের নামে তহমত দিয়েছে, আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। কিছুদিনের মধ্যে দেখা গেল যেই ব্যক্তিটা বিসমিল্লাহর ফ্যামিলির নামে এমনি ভাবে এলাকার ভিতরে তহমত প্রচার করছে, পর নিন্দা প্রচার করছে, কিছুদিনের মধ্যে দেখা গেল যেই লোকটা বিসমিল্লাহ ফ্যামিলির নামে অপবাদ দিছে, পরে দেখা গেল ওই ব্যক্তির ছেলের মেয়েদের ভিতরে ওই ব্যক্তির ছেলে মেয়ের মধ্যে অবৈধ সম্পর্ক হয়েছে, এমনকি সন্তানও হয়ে গেছে।
তাহলে বিচার কে করলে বলেন? আল্লাহ তাআলা। তখন এলাকার মানুষে বলল, হ্যাঁ, তুমি বিসমিল্লাহর ফ্যামিলির নামে তুমি অপবাদ প্রচার করেছিল, তারা বাস্তবই দিনদার ব্যক্তি ছিল, এখন তোমার সন্তান আদি অপকর্ম করেছে, তোমার ছেলে মেয়ে অপকর্ম করেছে। এটা হলো বিসমিল্লাহর ফ্যামিলিদেরকে অপবাদ দেওয়া, এটা হলো তোমাদের আল্লাহর পক্ষ থেকে, এটা তোমাদের সাজা আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে ভাই, প্রত্যেকের কি করা দরকার? একজন মানুষ আরেকজন মানুষের ভালো দিক নিয়ে আলোচনা করবে। কি করবে? আপনি যদি এক ব্যক্তির ভালো দিক নিয়ে আলোচনা করেন, তো আল্লাহ তাআলা আপনারও এমনিভাবে আলোচনা করবেন, ফেরেশতারা আলোচনা করবেন, আল্লাহ তাআলা আপনার আলোচনা করবেন। আপনি এক ব্যক্তির দোষ দুনিয়াতে গোপন রাখবেন, তো আল্লাহ তাআলা এমনিভাবে পরকালে আপনার দোষ গোপন রাখবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনায-যন্নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। কি? আমরা আজকে মুসলমান, আমরা একজন আরেকজনের প্রতি খারাপ ধারণা করি। কি করি ভাই? যে খারাপ ধারণা করে, অমুকে এটা করছে, অমুকে এটা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানুস্তানিবু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি। তোমরা অনেক ধারণা থেকে, তোমরা এই সমস্ত ধারণা থেকে বেঁচে থাকো। বাঁচার জন্য কে বলছেন বলেন? স্বয়ং আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না বা'দায-যন্নি ইসমুন। নিশ্চয়ই কতক ধারণা এটা হলো গুনাহ। এটা কি? গুনাহের কাজ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পর নিন্দা করা থেকে বেঁচে থাকো। পর নিন্দা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা ফীহি মাইতান ফাকারিহতুমু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে কেউ কি তার আপন ভাইয়ের গোশত খেতে ভালোবাসে? কোন কারণে বললেন? যদি গীবত করো, শিকায়ত করো, পর নিন্দা করো, অপরের দোষ যদি করো, নিজের জবানের যদি হেফাজত না করো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে বুঝাইছেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কে ভালোবাসে, মহব্বত করে, আইয়াকুলা লাহমা ফীহি মাইতান ফাকারিহতুমু, আপন ভাইয়ের গোশত খাওয়া এটাকে পছন্দ করে? এটা কখনো না। একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের আপন গোশত কখনো ভক্ষণ করতে পারে না। অতএব আমাদের এই সমস্ত কাজকর্ম থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু আলম নবীজির কাছে এসে এক ব্যক্তি এসে অভিযোগ পেশ করলো, হে আল্লাহ রাসূল, দুইজন মহিলা তারা রোজা রেখেছে, তাহাদের রোজা রাখতে অনেক কষ্ট হইতেছে। নবীজি বললেন, এই দুইজন মহিলাকে আমার সামনে হাজির করো। দুইজন মহিলাকে যখন সরকারের দু আলম নবীর সামনে যখন হাজির করা হলো, নবীজি বললেন, এই দুজনের সামনে দুইটা পেয়ালা দাও। দুইটা পেয়ালা যখন দেওয়া হলো, তখন এই দুইজনের সাথে সাথে বমি করলেন। বমি করার পরে একজনের বমির সাথে গোশত আর রক্ত, আরেকজনের বমির সাথে এমনিভাবে আবর্জনা, দুর্গন্ধময় ময়লা যখন বাইর হয়ে আসলো, আল্লাহ রাসূল বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা দেখো এই ব্যক্তি, তারা এই দুজন রোজা রেখেছে, রোজা রাখার পরও তারা পর নিন্দা করেছে, গীবত শিকায়ত করেছে। এই যে দেখো মৃত গোশত তাদের বমির সাথে বের হয়েছে। আল্লাহ রাসূল দেখায় দিয়েছেন আর বলে দিয়েছেন যে এগুলা থেকে আমাদের পরহেজ করতে হবে, এগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে। আজকে আমরা মুসলমান সারা রাত্র ইবাদত বندگی করে অল্প কিছু কথার কারণে আমাদের আমলগুলো বরবাদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। এক ব্যক্তি একটা ঘোড়া পালতো। কি পালতো? একটা ঘোড়া লালন পালন করত। এই ঘোড়ার একটা বদ অভ্যাস ছিল। কিতাবের মধ্যে এসেছে, মাওলানা শাহ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘটনাটা বর্ণনা করছেন যে ঘোড়ায় যখন পায়খানা করত, পায়খানা করার পরে পিছন দিক ফিরে পায়খানা দুর্গন্ধ শুকত। এই অভ্যাস খারাপ না ভালো বলেন? অভ্যাসটা খারাপ না? ওই ব্যক্তি ঘোড়া নিয়ে সফরে যাইবে, ঘোড়ার উপরে উঠছে, ঘোড়া হাঁটে না, পায়খানা করে পিছন দিকে দুর্গন্ধ শুনছে।
এখন ওই ব্যক্তি আর দুইজন লোককে রেডি করলো যে তোমরা দুইজনে ঘোড়ার পিছনে থাকবা, আমি যখন ঘোড়া দিয়ে যাব, ঘোড়া যে জায়গায় পায়খানা করবো থাইমা যাবে, ঘোড়ারে চাবুক দিয়ে বাইরে থাকবা। তো ব্যক্তি দুইজন লোক এমনি ভাবে ঘোড়ার পিছনে লাগাই দিছে, ঘোড়া রাস্তা দিয়ে হাঁটতেছে, পিছন দুজন চাবুকটা থামলো, চাবুকটা বাইরে। যাই হোক, কিছুদিন যাওয়ার পরে তখন পিছনে যেই দুইজন চাবুক দিয়ে ঘোড়াতে বাইরায়, তারা দুইজন বলতেছে, হে ভাই, এই পর্যন্ত আমাদের রাস্তা শেষ, এখন আমরা দুজন অন্যদিকে সফরে যাইব, এই পর্যন্ত আপনাকে হেল্প করলাম, সাহায্য করলাম, এখন আমাদেরকে ছেড়ে দেন। যাই হোক, ওই দুজন লোক যখন চলে গেল, এখন ওই ঘোড়াওয়ালা ব্যক্তি আর ঘোড়া এই দুজন রয়ে গেল। এখন ঘোড়ায় পায়খানা করার পরে পিছন দিকে এমনি ভাবে তাকায় আর দুর্গন্ধ সঙ্গে ঘোড়ায় দেখে, পিছন দিকে তাকিয়ে দেখে দুই ব্যক্তি যে আমাকে চাবুক দিয়ে বাইরেই, তো এখন তো এই দুই ব্যক্তি আমার পিছনে নাই। ঘোড়ায় দৌড় দিছে, এমন জোরে দৌড় দিছে, যাইতে যাইতে ঘোড়ার মালিক যেই জায়গা থেকে সফর করছিল, ঘোড়ার মালিক ঠিক ওই জায়গায় চলে গেছে। ওই জায়গায় গিয়ে পায়খানা করতেছে, আবার ঘোড়ার এমনি ভাবে দুর্গন্ধ, পায়খানা করে দুর্গন্ধ শুনতেছে। এখন মালিক বলে যে এত কষ্ট করে দুইজন লোক আমার ঘোড়ার পিছনে লাগাই দিলাম, চাবুকদা বাইরে নিয়ে এত কষ্ট করে ওই পর্যন্ত আমাকে পৌঁছায় দিল, সমস্ত কষ্ট, সমস্ত কাজগুলো আমাদের বিফল হয়ে গেল। ততরূপ পেয়ারা হাজরিন, আমি যেই কথা আপনাদের কাছে বলতে চাইলাম, ওই ঘোড়ার মতো আমরা ইবাদত, বন্দেগী, নামাজ কালাম, অনেক কিছু আমরা সবকিছু পালন করি, কিন্তু সকালবেলা নিজের জবান দ্বারা একটা মিথ্যা কথা বলার কারণে, একটা পর নিন্দা করার কারণে, অপরের দোষ খোঁজার কারণে, অপরকে সন্দেহ করার কারণে ওই ঘোড়ার মতো ঘোড়া যেমনি ভাবে সারাদিন চলার পরে শেষ পর্যায়ে ফলাফল হইলো আগের জায়গায় চলে গেল। আমরা যা আমল করলাম আমাদের জবানের হেফাজত না করার কারণে সকালবেলা দেখলাম যে আমাদের আমল ফলাফল জিরো। আমল কি? জিরো, আমাদের আর কোনো আমল নাই। তদরূপ পেয়ারা হাজরিন মুসলিয়ানে কেরাম, আমাদের জবানকে হেফাজত করতে হবে। কি করতে হবে ভাই? আমাদের জবানকে হেফাজত করতে হবে। যদি আপনি জবানের হেফাজত করতে পারেন তো আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর ওলি বানাই দিবে। আল্লাহর ওলি হওয়ার জন্য আলেম হইতে হয় না, হাফেজ হইতে হয় না, মুফতি হইতে হয় না। সবচেয়ে বড় বুজুর্গি হইল গুনাহ থেকে বাঁচিয়া থাকা। সবচেয়ে বড় বুজুর্গি কি? গুনাহ থেকে বাঁচিয়া থাকা। আপনি নেক আমল যতটুকু পারেন আলহামদুলিল্লাহ করবেন, গুনাহ থেকে বেঁচে থাকবেন। আর আল্লাহ তাআলার ফরজিয়ত যেগুলো ছিল, এইগুলো আল্লাহ তাআলা আপনার উপর যে সমস্ত বিধানগুলো ফরজ করছেন, এই ফরজিয়ত বিধানগুলো আপনি পালন করবেন আর গুনাহ থেকে বেঁচে থাকবেন। তাহলে কি হবে? আল্লাহ তাআলা আপনাকে বুজুর্গ বানায় দিবেন, তার ওলি বানায় দিবেন। সুবহানাল্লাহ। যাই হোক, আমি যে আলোচনা আপনাদের সম্মুখে করে আসতেছিলাম যে আমাদের শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, কি আছে? হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমাদের শরীরের মধ্যে আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ প্রতিদিন জিহ্বার কাছে বলতে থাকে, হে দুষ্ট, হে জিহ্বা, খবরদার, তুমি তোমার জবানটাকে সুন্দরভাবে পরিচালিত করবা। তুমি যদি তোমার জবানটাকে সুন্দরভাবে পরিচালিত না করো, তাহলে তোমার বডির মধ্যে, এই বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমাদের কিন্তু রক্ষা নাই। কি নাই? আমাদের রক্ষা নাই, হিসাব দিতে হবে। সকল অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে সম্বোধন করে বলতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহুল কুফর। যে একজন মানুষকে গালি দেওয়া, একজন মানুষকে কি করা? গালি দেওয়া, এটা হলো অন্যায়। ওয়া কিতালুহুল কুফর, একটা মানুষকে হত্যা করা কাফেরদের সাথে মিলায়া দেয়। এই কারণে প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একজন কাফের হয়, একজন বেদিন হয়, কাফেরদের সাথেও কাফেরদেরকে কষ্ট দেওয়ার জন্য নিষেধ করেছে, কাফেরদের সাথেও ভালোভাবে ব্যবহার করার জন্য বলছে। যাই হোক, যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।